প্রথমে গুগলে গিয়ে সার্চ করো ঐক্যশ্রী বলে। ঐক্যশ্রী সার্চ করলে দেখো অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আমি ডেসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা এখানে চলে আসতে পারো। এবার লিঙ্কে ক্লিক করলে দেখো উপরে লগ ইন অপশান থেকে তোমরা যেতে পারো, কিংবা ডান দিকে দেখো ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট 2020-21 বলে একটা অপশান আছে, সেই অপশানটার উপরে ক্লিক করো। তারপরে তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টে পড়াশোনা করছো সেটাই ক্লিক করলে দেখো ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট 2020-21 বলে অপশান চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার আর যে স্টুডেন্টে অ্যাপ্লাই করছো তার ডেট অফ বার্থ দিয়ে এখানে লগ ইন করতে হবে। আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করছি। যদি তোমাদের অ্যাপ্লিকেশন আইডি না থেকে থাকে তবে তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলে সেটা দিয়েও লগ ইন করতে পারো। তারপরে ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থটা দিয়ে দাও। অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা দিতে হবে, দুটো দেওয়ার দরকার নেই। আমি শুধু অ্যাপ্লিকেশন আইডিটা দিলাম, তারপরে ডেট অফ বার্থ দিলাম, তারপরে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করলে দেখো একটা ওয়ান টাইম পাসওয়ার্ড তোমার রেজিস্টার মোবাইলে যাবে, 4 সংখ্যার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা মোবাইল থেকে দেখে দেখে এখানে টাইপ করে দাও, তারপরে সাবমিটে ক্লিক করো। সাবমিটে ক্লিক করলে দেখো ইনভ্যালিড ডাটা কারেকশন যে ফর্ম সেটা চলে আসবে। এখানে আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আগের আইএফএসসি কোড এগুলো দেয়া থাকবে। এবার তুমি চাইলে এখানে নিউ আইএফএসসি কোড আর নিউ অ্যাকাউন্ট নাম্বার এই দুটোই চেঞ্জ করতে পারো। আমার যেহেতু সেম ব্রাঞ্চে অ্যাকাউন্ট নাম্বার আছে, সুতরাং আমি আইএফসিটা চেঞ্জ করছি না, শুধুমাত্র এখানে অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। তোমরা যদি আইএফসিতে ভুল থাকে তোমরা আইএফসিটা ওখানে দেখো নিউ আইএফসি বলে যে অপশান আছে ওখান থেকে নিউ আইএফসিটা চেঞ্জ করে নিতে পারো। আমি তাহলে নিউ অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমার যে নতুন অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার নিউ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হলো, এটা ভালো করে চেক করে নেবে অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে। তারপরে কি করতে হবে তোমাকে, দেখো নিচে আপলোড ব্যাংক পাসবুক বলে অপশান আছে, এটা আমার অলরেডি স্ক্যান করা আছে, আমি স্ক্যান করে রেখে দিয়েছি। স্ক্যানটা অবশ্যই জেপিজি ফাইলে হবে আর 2 MBর মধ্যে ফাইল সাইজটা হতে হবে। এবার আমি আপলোড ওখান থেকে চুজ ফাইল থেকে আমি যে ব্যাংক অ্যাকাউন্টে স্ক্যান অলরেডি করে রেখেছি সেটা এখান থেকে আপলোড করে দিচ্ছি, তারপরে সাবমিটে ক্লিক করো। সাবমিটে ক্লিক করলে দেখো এখানে দেখাবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট সাকসেসফুলি হয়ে গেছে, এখানে ওকে করতে হবে। ওকে করার পর দেখো তোমার যে সাকসেসফুল ইনফরমেশন সেটা এখানে চলে আসবে চেঞ্জ হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট। দেখো ইনভ্যালিড ডাটা কারেকশন দে অলরেডি আপডেটেড দেখাচ্ছে ওখানে। এবার তুমি যে নিউ ব্যাংক নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো আর যে নিউ আইএফসি দিয়ে থাকলে সেটা এখানে তুমি দেখতে পাবে। আর তুমি যে ব্যাংকের পাসবইটা আপডেট করেছো সেটাও নিচে দেখো কর্নারে তুমি দেখতে পাবে। যেখানে ক্লিক করো দেখো তোমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপলোড করেছো সেটা দেখতে পাবে। তাহলে বন্ধুরা দেখলে কিভাবে তোমার ঐক্যশ্রী স্কলারশিপে যদি অ্যাকাউন্ট ভুল থাকে আপডেট করবে, খুব সহজ প্রসেস। যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে লিখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।